আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটি মিষ্টি খবর নিয়ে আসলাম। যে খবরটা আসলে শুনে আপনাদের হয়তোবা অন্যরকম ভিন্ন একটি খবর। কাঁঠালের বিচির পুষ্টিগুণ ও উপকারিতা। আসলে এই কাঁঠালের বিচি আমরা অনেকে পছন্দ করে থাকি, কিন্তু অনেকে কাঁঠাল পছন্দ করেন না। যেমন আমার বাড়িতে অনেক লোক আছে কাঁঠাল পছন্দ করে, কিন্তু দেখা যাচ্ছে বীজ পছন্দ করে না। যেমন আমি কাঁঠাল অতটা পছন্দ করি না, কিন্তু আমি কাঁঠালের বিচিটা খুব পছন্দ করি। চলছে কাঁঠালের মৌসুম। বাজারে এখন কাঁঠাল সহজলভ্য। যদিও এই ফল অনেকের পছন্দ না। কিন্তু এর বিচির পুষ্টিগুণ জানলে খাওয়ার ইচ্ছা কিন্তু বাড়তেই পারে। পুষ্টিবিদদের মতে কাঁঠাল খাওয়ার পর বীজগুলো একেবারেই ফেলে দেবেন না। কারণ এই বীজে যে পরিমাণ ভিটামিন আছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন। কাঁঠালের বিচি পুষ্টিগুণে ভরপুর একটি খাবার। এর মধ্যে রয়েছে রিবোফ্লাভিন ও থায়ামাইন। আরও রয়েছে প্রোটিন, কার্বোহাইড্রেটস ও আঁশ। এছাড়া রয়েছে ভিটামিন বি, পটাশিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, আয়রন ও কপার। এগুলো চোখ, ত্বক, চুলের স্বাস্থ্যকে ভালো রাখতে কাজ করে এবং আপনার যে ধরনের পুষ্টি প্রয়োজন সব ধরনের পুষ্টি কম বেশি এই কাঁঠালের বিচিতে আছে। এটা আসলে অতিরিক্ত শক্তিদায়ক খাবার। কাঁঠালের বিচি খাওয়ার কিছু পুষ্টিগুণের কথা জানিয়ে জীবন বিষয়ক এই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। কাঁঠালের মধ্যে থাকা প্রোটিন রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতে কাজ করে। কাঁঠালের বিচি হাড়ের স্বাস্থ্যকে ভালো রাখতে উপকারী। এর মধ্যে রয়েছে ম্যাগনেসিয়াম। এই ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। এটি হাড় ক্ষয়ের ঝুঁকি কমায়। আসলে যাদের হাড় ক্ষয়ের রোগ আছে তারা এই কাঁঠালের বিচি বেশি বেশি খেতে পারে। তাহলে তাদের এই হাড় ক্ষয়ের রোগটা সেরে যাবে। কাঁঠালের বিচিতে রয়েছে লিগনাসস, সাপোনিসিস, আইসোফ্লাভোনস ও ফাইটোনিউট্রিয়েন্টস। এগুলো ক্যান্সার প্রতিরোধে উপকারী। আসলে ক্যান্সার রোগটা তো আপনারা সবাই জানেন যে এমন একটা ব্যাধি যে যাদেরকে ধরে একবারে ছাড়ে না। যার কারণে আপনারা এই কাঁঠালের বিচি বেশি বেশি খেতে পারেন। আর ছোট বাচ্চাদেরকে এই কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে ভর্তা করে খাওয়াতে পারেন। কাঁঠালের বিচিগুলো ছুলে এমনকি ভাতের ভিতরে দিয়ে রান্না করলে পরে এই বিচিটা উঠায়ে আপনি সুন্দর করে ভর্তা করে ছোট বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। এই বিচির মধ্যে রয়েছে ভিটামিন এ। ভিটামিন এ দৃষ্টিশক্তি ভালো রাখে এবং শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে ঠিকমতো কাজ করতে সাহায্য করে। আসলে আপনারা বুঝতে পারছেন এই যে চোখ, নাক, মুখ এবং আমাদের যে স্বাস্থ্য যে কোষ্ঠকাঠিন্য যে সমস্যাগুলো থাকে কাঁঠালের বিচিতে অনেক ধরনের রোগের সমস্যার সমাধান করে। কাঁঠালের বিচির মধ্যে রয়েছে অ্যান্টিমাইক্রোরিয়াল উপাদান। যেসব ব্যাকটেরিয়ার কারণে খাবার থেকে অসুখ সৃষ্টি হয় সেগুলো রোধে এটি সাহায্য করে। তবে যে কোনো খাবার নিয়মিত খাওয়ার আগে আপনার শরীরের অবস্থা বুঝে চিকিৎসকের পরামর্শ নিয়েই খাওয়াই ভালো। কারণ দেখা গেল আপনি খেলেন তখন আপনার পেটের অবস্থা আরো খারাপ হয়ে গেল। কাঁঠালের বিচি যেভাবে খাবেন, সাধারণত কাঁঠালের বিচি শুকিয়ে ভর্তা করে এবং ভাজি করে খাওয়া যায়। নিরামিষ সবজিতে কাঁঠালের বিচি যোগ করতে পারেন। মশলা দিয়ে ভুনা করলেও মুখরোচক হয়। কাঁঠালের বিচি বেটে সুস্বাদু হালুয়া বানানো যায়। কাঁঠালের বিচি শুকিয়ে গুঁড়া করে রুটি, বিস্কুট ও পিঠায় ব্যবহার করা যায়। মানে এই কাঁঠালের বিচিগুলো আপনি যে কাজেই ব্যবহার করুন অনেক ধরনের কাজে ইউজ করা যায়। কাঁঠালের বিচির গুঁড়া সুতিতে ব্যবহার করতে পারেন। কাঁঠালের বিচি ভেজে খেতে বেশ ভালো লাগে। কাঁঠালের কাঁচা বিচিতে থাকে টনিক ও টিপসিন ইনহিবিটর, যা শরীরের পুষ্টি শোষণে বাধা দেয় এবং হজমে সমস্যা করে। তবে কাঁঠালের বিচি সেদ্ধ করে বা ভেজে খেলে এসব ক্ষতিকর উপাদান নষ্ট হয়ে যায়। আসলে কাঁঠালের বিচির গুণাগুণ আর আপনাদের সামনে কি বা বলবো, এর গুণের মানে আসলে শেষ নাই। কাঁঠালের বিচি ভেজে, ভর্তা করে, পুড়ায়ে ভর্তা করে আপনি যে ধরনের ইচ্ছা খেতে পারেন। আর কাঁঠালের বিচি আসলে আমরা এই যে যশোরে বসুন্ধিয়া হাটে আগের দিন গেলাম, সবথেকে বড়, বড় যে কাঁঠাল সেগুলো ৳১০০ পিস। আর মাঝারিগুলো ৳৫০, ৳৮০, ৳৯০, ৳১০ পর্যন্ত কাঁঠাল আছে বসুন্ধিয়ার হাটে। এখন এই কাঁঠালগুলো যাচ্ছে কোথায়? বরিশাল, কলাপাড়া, খেপুপাড়া, তারপর হচ্ছে আপনার পটুয়াখালী, বাগেরহাট, মানে এই অঞ্চলটাতে কিন্তু কাঁঠাল তেমন হয় না। কাঁঠাল গাছ লাগালে ২-১ বছর পরেই কিন্তু এই কাঁঠাল গাছগুলো মারা যায়।
যার কারণে তারা কাঁঠাল খুব পছন্দ করে। আর এই জন্য আপনারা এই কাঁঠালগুলো আমাদের বিশেষ করে এই যশোর ঝিনাইদহ অঞ্চল থেকে এই কাঁঠালের চালান ওদিকে যায়। আমরা একজন ব্যাপারীর সাথে এই কাঁঠালের বিষয় নিয়ে কথা বলেছিলাম। তিনি বলল কি যে, "ভাই আমি কালকে রাত্রে আসছি এখানে কাঁঠাল কিনতে। এখানকার কাঁঠালের হাট সপ্তাহে ২ দিন বসে। মঙ্গলবার ও শনিবার। আপনার এই বসুন্ধিয়ার হাটে কয়েক হাজার কাঁঠাল উঠছিল। আমরা সে কাঁঠাল দেখে একটা কাঁঠাল কিনেও নিয়ে আসছিলাম। আ আল্লাহর রহমতে ভালোই হয়েছে। এখন আপনারাও আসলে নিতে পারেন বা এই কাঁঠালগুলো যখন এখান থেকে ৳১০০ দিয়ে কিনে এত দূরে কেয়ারিং খরচ করে নিয়ে যাচ্ছে, তখন তো অবশ্যই কাঁঠালগুলোতে খরচ বেড়ে যাচ্ছে। আজকের মতো এখানেই এই ভিডিওটি সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।